উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জে ৪৩ দিনের মাথায় আবারও বন্যার পানিতে প্লাবিত হয়েছে 10টি গ্রাম। অন্যদিকে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়া খাগড়াছড়ি সদরের নিম্নাঞ্চল থেকে পানি নেমে গেছে। তবে জেলার দীঘিনালা লংদু সড়কে পানি থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। হবিগঞ্জের লস্করপুর ইউনিয়নে ৪৩ দিনের মাথায় আবারও উজান থেকে আসা বন্যার পানিতে প্লাবিত হয়েছে 10টি গ্রাম। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাঁধের মেরামত কাজ পুরোপুরি শেষ না হওয়ায় আবারও পানি ঢুকে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তাদের দাবি, দ্রুত ও টেকসইভাবে বাঁধটি মেরামত করা না হলে সামনের দিনগুলোতে আরও বড় ধরনের ভোগান্তির আশঙ্কা রয়েছে। আর মূল মাঝে ফালাইছি না, এটা উদ্দেশ্য হলো একবার বাংতো বাঙ্গে আবাতে পাকনা ধান আজকে কিসে পানিতে তলিয়ে গেছে। আমরা এই অবরণে হতি কে পূরণ করে দিব? ইতার নেতা বেতা এরা সব কিছুতে এরা কোন দিন বান্টা বানতে পারে, আকসারা বানটা অনেক আরো আগে বানতে পারে, কিন্তু আসলে গাফাতির হারে তারা বানটা বানছে। অন্যদিকে শনিবার থেকে আর বৃষ্টি না হওয়ায় খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার পর ঘরবাড়ি ও দোকানপাট থেকে কাদা ও জমে থাকা পানি পরিষ্কার করছেন স্থানীয়রা। তবে খাগড়াছড়ির দীঘিনালা লংগদু সড়কের বড় মেরুং বেইলি সেতু এলাকায় পানি না কমায় যান চলাচল ব্যাহত হচ্ছে। গাড়িটা পলট খাইয়া এখন আমি অসহায়ের মতো তাকাইয়া রয়েছি, আর কিছু বলার নাই। নিচু এলাকা, তার জন্য বন্যার পানি কিছু একদিন বৃষ্টি হলেই আমাদের এখানে পানি হয়। এই রাস্তাটা একটু উঁচু হতো তাহলে দেখা যাচ্ছে এখানে এই দুর্ভোগ হতো না। এলাকাবাসী ও স্থানীয় চলাচলকারীরা জানান, বড় মেরুং এলাকার সড়কটি খুব নিচু হওয়ায় একটু বৃষ্টি হলে সড়কটি পানির নিচে তলিয়ে যায়। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। হবিগঞ্জের খোয়াই নদীর পানি বৃদ্ধির খবর জানাচ্ছেন স্থানীয় প্রতিনিধি সেলিম মিয়া। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সেলিম, খোয়াই নদীর বাঁধ ভেঙে যাওয়ায় নিম্ন অঞ্চলের কি অবস্থা দেখছেন আমাদের জানান। আদিবা, আমি এখন রয়েছি হবিগঞ্জের খোয়াই নদীর ভাঙনের ফলে যে বন্যা সৃষ্টি হয়েছে সেই বন্যা কবলিত এলাকায়। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হবিগঞ্জের মিরপুর থেকে দুলিয়াখালের যে সড়কটি রয়েছে সেই সড়কের মধ্যে আমি অবস্থান করছি। সেই সড়কটি এখন পানির নিচে রয়েছে, এদিকে যান চলাচল বন্ধ রয়েছে। আমি যদি একটু বলে রাখি, এখন থেকে প্রায় 2 ঘন্টা আগে আমরা এই সড়ক দিয়েই ভাঙন অংশে গিয়েছিলাম। 2 ঘন্টা ব্যবধানে আসলে তখন এই রাস্তাটি শুকনো ছিল, তখন আমরা এই রাস্তা দিয়ে পার হয়েছিলাম, কিন্তু 2 ঘন্টা ব্যবধানে এই রাস্তার মধ্যে পানি উঠে গেছে। তবে যত সময় যাচ্ছে পানির পরিমাণটা ততই বৃদ্ধি পাচ্ছে। এদিকে উজানের খোয়াই নদীর ভাঙনের অংশ দিয়ে দ্রুত পানি প্রবেশ করছে। আসলে এখানকার স্থানীয় লোকজন যেটি বলছেন যে এই বাঁধটি গত 43 দিন আগে ভেঙেছিল, কিন্তু বাঁধের মেরামতির ধীরগতি হওয়ার কারণেই মূলত এই আবারও তারা বন্যায় আক্রান্ত হয়েছেন এবং তাদের ফসলের সহ ঘরবাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই মুহূর্তে যত সময় যাচ্ছে ততই পানি বৃদ্ধি পাচ্ছে এবং ভাঙন অংশ দিয়ে দ্রুত পানি প্রবেশ করছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে তারা নিরাপদ আশ্রয়ে উঁচু স্থানে প্রবেশ করছেন এবং তারা নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন। এদিকে অনেকেই বলছেন যে তাদের যে ফসল ছিল এবং যে ফসলাদি ছিল সেগুলা একের পর এক ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে আসলে তারা সবকিছু হারিয়ে তারা দিশেহারা হয়ে যাচ্ছেন। তো এই বাঁধ দ্রুত মেরামত করে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানাচ্ছেন এলাকার লোকজন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। জানছিলাম হবিগঞ্জে বাঁধ ভাঙার খবর।